নমস্কার বন্ধুরা, রোহন অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমেরই স্পেশাল রেসিপি এটা হচ্ছে আলু ঝিঙের ঝোল। তার সাথে আমি একটু চিংড়ি মাছ অ্যাড করব। আপনারা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন। তো দেখুন, আমি চিংড়ি মাছ এখানে নিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। গরমের মধ্যে ঝিঙে আলুর ঝোল খাবেন, দেখবেন খুব ঠান্ডাও থাকবে। তো আমি নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। আমি একটি কড়াই নিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলও খুব অল্প দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই একটি শুকনো লঙ্কা, অল্প কালো জিরে ফোড়ন দিলাম। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে এই দেখুন আদা আর লাল কাঁচা লঙ্কার পেস্টটা ছিল, ওটা আমি দিয়ে দিলাম। 1.5 চামচের মতন দিয়েছি। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিলাম। এবার দিয়ে দেবো একটি টমেটো। দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা। দেখুন চিংড়ি মাছের সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে আদার সাথে 2 লাল কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। আমি কষিয়ে নিয়ে এখন জল দেবো না, একটু মশলাটার সাথে ঝিঙেটা কষিয়ে নিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর একটি রেসিপি, আপনারা এভাবে ট্রাই করবেন।
আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর গরমকাল আলু ঝিঙের ঝোল খুবই ভালো লাগে। আপনারা চিংড়ি মাছ নাও দিতে পারেন, না চাইলে শুধু প্লেন আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে দিয়ে এরকম ঝোল করবেন, খুব ভালো লাগে খেতে। তো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য ঢাকা দেব। হয়ে গেছে, একবার দেখে নিই। হালকা একটা জল বেরিয়েছে, খুব হালকা একটু জল বেরিয়েছে ঝিঙে থেকে। এবার আমি এটাকে ভালো করে কষাবো। দেখুন ঝিঙে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা ঝোল করব, নুনটা একটু কম হয়েছে, আমি আর একটু দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি ঢেকে দেব। গরমে খুব সুন্দর একটা রেসিপি, রান্নাটাও সহজ এবং খেতেও খুব ভালো লাগবে। এবার আমি ঢেকে দিচ্ছি, 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, দিয়ে আঁচটা সিমে করে দেবো। 10 মিনিট হয়ে গেছে, একবার দেখে নিই আলুটা ঝিঙেটা কতটা সিদ্ধ হলো। আলু সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর পাতলা একটা ঝোল হয়েছে, গরমের দিনে খুব উপকারী আর খুব হালকা খাবার, এতে শরীরও খারাপ করবে না। আপনারা চাইলে ঝোলটা কম রাখতে পারেন। গরম গরম ভাতে এইরকম ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল, তার সাথে চিংড়ি মাছ, খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রত্যেক বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। ঝিঙে এমনি একটু মিষ্টি মিষ্টি, আর যেহেতু আমি চিনি দিচ্ছি এই কারণে যাতে তরকারির স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে ঝোলটা।